সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায় পাঠ 13 আলোচনা করব। প্রথমে আমরা দেখি ধারকের সমবায়, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। ধারকের দুই ধরনের সমবায় হতে পারে, সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। আমরা প্রথমে দেখি সিরিজ কম্বিনেশন। তিনটি ধারককে আমরা পরপর যুক্ত করেছি, অর্থাৎ একটি ধারকের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত, দ্বিতীয় ধারকের শেষ প্রান্তের সাথে তৃতীয় ধারকের প্রথম প্রান্ত, এভাবে পরপর যুক্ত করেছি। এই ধরনের সমবায়কে বলা হয় শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। এই ধারকগুলো একটি ব্যাটারির সাথে যুক্ত করেছি। ব্যাটারি থেকে কিছু প্লাস চার্জ এসে C1 ধারকের প্রথম প্লেটে যুক্ত হয়েছে প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জের আবেশে এর নিকট প্রান্তে সমপরিমাণ ঋণাত্মক চার্জ মাইনাস কিউ জমা হয়েছে, ফলে এর দূরবর্তী প্রান্তে সমপরিমাণ ধনাত্মক চার্জ অর্থাৎ প্লাস কিউ জমা হয়েছে। এই প্লাস কিউয়ের আবেশে আবার এর নিকট প্রান্তে সমপরিমাণ ঋণাত্মক চার্জ এবং দূরবর্তী প্রান্তে সমপরিমাণ ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। একইভাবে এখানে সমপরিমাণ ঋণাত্মক চার্জ। আমরা লেসন 2-এই আবেশ প্রক্রিয়া দেখিয়েছি। সেখানে আবেশ প্রক্রিয়ায় নিকটের প্রান্তে বিপরীত চার্জ এবং দূরের প্রান্তে সমধর্মী চার্জ সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটি ধারকে একই পরিমাণ চার্জ ব্যাটারির এই প্রান্ত এবং এই প্রান্ত মধ্যে বিভব হচ্ছে ভি। এই বিভব ভি প্রত্যেকটি ধারকের মধ্যে বিভাজিত হবে। প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V1, দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V2, তৃতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V3। তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি C1 = Q/V1, দ্বিতীয় ধারকের ক্ষেত্রে C2 = Q/V2, তৃতীয় ধারকের ক্ষেত্রে C3 = Q/V3। অর্থাৎ V1 = Q/C1, V2 = Q/C2 এবং V3 = Q/C3। আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বিভব পার্থক্য V, এর মধ্যে এতটুকু V1, এতটুকু V2 এবং এতটুকু V3। অতএব V = V1 + V2 + V3। এখন আমরা এই তিনটি ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করতাম এবং একই ব্যাটারি ব্যবহার করেছি, ফলে দুই প্রান্তে একই বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে এবং একই পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে, তাহলে এই একক ধারককে বলবো আমরা এই সমবায়ের সমতুল্য বা তুল্যধারকত্ব। অর্থাৎ এই সেট যে পরিমাণ চার্জ ধারণ করে, এই একক ধারকটিও সেই পরিমাণ চার্জ ধারণ করে, একই বিভব পার্থক্য। এখানে আমরা খেয়াল রাখব, লক্ষ্য রাখি যে এখানে তিনটি ধারকেই প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ চার্জ দেখছি। তার মানে এখানে কিউয়ের 3 গুণ চার্জ নয়, মানে 3Q চার্জ নয়। এখানে কিউ চার্জ, এখানে তিনটি ধারকে 3Q চার্জ বলবো না, কিউ চার্জ জমা এখানে বলবো। যেমন এই প্লেটটি যদি আমরা এর সাথে সংযোগ দিই, তাহলে এই প্লাস আর এই মাইনাস চার্জ নিউট্রাল হবে। এই প্লাস চার্জ নিউট্রাল হলে পরেই এই মাঝের চার্জগুলো আর এমনিতেই থাকবে না, কারণ এগুলো আবেশ প্রক্রিয়া সৃষ্টি হয়েছিল। যখন এই প্লাস চার্জ থাকবে না, তখন এই মাইনাস আর এই প্লাস একত্রিত হয়ে নিউট্রাল হয়ে যাবে। এই মাইনাস এবং এই প্লাস একত্রিত হয়ে নিউট্রাল হয়ে যাবে। অতএব
আমরা এই ধারকের যেমন এক পৃষ্ঠে প্লাস চার্জ সমপরিমাণ -4, এই সেটেরও বাম প্রান্তে প্লাস চার্জ, ডান প্রান্তে সমপরিমাণ -চার্জ, অর্থাৎ দুই ধারকে এই সেটে যে চার্জ জমা আছে, এই একক ধারকে সেই চার্জ জমা আছে। এই মাঝের চার্জগুলো অতিরিক্ত চার্জ নয়, এগুলো আবেশ প্রক্রিয়ায় সৃষ্টি, তো প্রান্তের চার্জটাই আমাদের জমাকৃত চার্জ। অর্থাৎ দুই ধারকে একই পরিমাণ চার্জ জমা হয়েছে, এই সেটের যে পরিমাণ চার্জ জমা হয়েছে এখানে সেই পরিমাণ চার্জ জমা হয়েছে। অতএব এই শ্রেণী সমবায়ের সমতুল্য ধারক হচ্ছে এটি। এর ধারক থেকে বলবো সিএস। তাহলে সংজ্ঞা অনুসারে সিএস ইকুয়াল টু কিউ বাই ভি বা ভি ইকুয়াল টু কিউ বাই সিএস। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, ভি ওয়ান ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান, ভি টু ইকুয়াল টু কিউ বাই সি টু এবং ভি থ্রি ইকুয়াল টু কিউ বাই সি থ্রি। কিউ কমন নিয়ে উভয় পাশ থেকে কিউ ক্যান্সেল হয়ে যাবে। অতএব 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তিনটি ধারক না হয়ে যদি আমরা এন সংখ্যক ধারক যুক্ত করতাম তাহলে এন সংখ্যক এভাবে যুক্ত হতো। অর্থাৎ সমতুল্য ধারকের বিপরীত রাশি সমান প্রত্যেকটি ধারকের বিপরীত রাশির যোগফলের সমান। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সমমানের দুটি ধারক শ্রেণীতে যুক্ত থাকলে কী হবে? তাহলে 1/CS ইকুয়াল টু 1/C1 নাকি 1/C প্লাস 1/C, অর্থাৎ 2/C, CS ইকুয়াল টু C/2। অর্থাৎ দুটি ধারক যুক্ত করলে তুল্য ধারকত্ব তাদের যে কোনো একটির অর্ধেক হবে। তাহলে একইভাবে তিনটি ধারক যুক্ত করলে তাদের যে কোনো একটি ধারকত্বের 3/1 হবে। এন সংখ্যক ধারক যুক্ত করলে তার তুল্য ধারকত্ব যে কোনো একটি ধারকের n/1 হবে। অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করলে ধারকত্ব হ্রাস পাবে। শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সবচেয়ে ছোট ধারকটির ধারকত্বের চেয়েও কম হবে। গাণিতিক হিসাব নিকাশের সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবার দেখি ধারকের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর। তিনটি ধারক আমরা এভাবে যুক্ত করলাম, তিনটিরই প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে। একটা ব্যাটারি যুক্ত করলাম, ব্যাটারি বা কোষ। এখানে তিনটি ধারক আলাদা আলাদাভাবে ব্যাটারির সাথে যুক্ত। অতএব এই ধারকের ধারকত্ব যদি বেশি হয় তাহলে এর সামর্থ্য মতো চার্জ, অর্থাৎ বেশি চার্জ গ্রহণ করতে পারবে। এর ধারকত্ব যদি কম হয় তাহলে কম চার্জ গ্রহণ করবে। এর ধারকত্ব যদি ভিন্ন মানের হয় এদের চাইতে, সে বা মাঝারি মানের হয়, এর সামর্থ্য অনুযায়ী এই চার্জ গ্রহণ করবে। প্রত্যেকের বিভব পার্থক্য একই হবে, যেহেতু প্রত্যেকের প্রান্ত ব্যাটারির সাথে যুক্ত আলাদা হবে। এই প্রান্তের বিভব একই, অর্থাৎ প্রত্যেকটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, কিন্তু যেহেতু এরা ব্যাটারির সাথে বা কোষের সাথে আলাদাভাবে যুক্ত আছে, সেজন্য এদের সামর্থ্য অনুসারে এখানে চার্জ জমা হবে। অর্থাৎ প্রত্যেকের ধারকত্ব যদি আলাদা আলাদা হয় তাহলে ভিন্ন ভিন্ন পরিমাণ চার্জ জমা হবে। তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি C1 ইকুয়াল টু Q1/V, C2 ইকুয়াল টু Q2/V, C3 ইকুয়াল টু Q3/V। এখান থেকে লেখা যায় Q1 ইকুয়াল টু C1V, Q1 ইকুয়াল টু C1V, একইভাবে Q2 ইকুয়াল টু C2V, Q3 ইকুয়াল টু C3V। তাহলে এই তিনটি ধারকে মোট কত চার্জ জমা হয়েছে? Q1 প্লাস Q2 প্লাস Q3। মোট চার্জ জমা হয়েছে Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন এই সেটের পরিবর্তে যদি আমরা একটি ধারক ব্যবহার করতাম, একই কোষ ব্যবহার করেছি, ফলে একই বিভব পার্থক্য দুই পাশে এবং
যে চার্জ জমা হয়েছে তাই তিনটি চার্জের যোগফলের সমান। এইবার এই তিনটি ধারকে ভিন্ন ভিন্ন চার্জ, অর্থাৎ মোট চার্জ এই তিনটি চার্জের যোগফলের সমান। এই তিনটি চার্জই ব্যাটারি থেকে বা কোষ থেকে গ্রহণ করেছে। কিন্তু শ্রেণী সমবায়ে দেখেছিলাম প্রথম ধারকে চার্জ জমা হয়েছে, পরেরগুলো আবেশ প্রক্রিয়া জমা হয়েছিল, কিন্তু এখানে তিনটি আলাদা আলাদাভাবে চার্জ এসেছে। অতএব এই তিনটিতে যে চার্জ জমা হয়েছে, যদি একটিতে সেই পরিমাণ চার্জ জমা হয় তাহলে এই একটি হলো এই সেটের সমতুল্য। এই ধারককে বলা হবে এই প্যারালাল কম্বিনেশনের সমতুল্য ধারক, এবং এই ধারকত্ব হচ্ছে সমতুল্য ধারকত্ব সিপি। তাহলে এর ধারকত্ব যদি সিপি হয়ে থাকে, সংজ্ঞা অনুসারে আমরা লিখব সিপি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ কিউ ইকুয়াল টু সিপি ভি। এখন আমরা এই সমীকরণে কিউ এর মানগুলো যদি বসিয়ে দিই, কিউ ইকুয়াল টু সিপি ভি, কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি, কিউ টু ইকুয়াল টু সি টু ভি, কিউ থ্রি ইকুয়াল টু সি থ্রি ভি, অর্থাৎ ভি কমন নিয়ে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে, সিপি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এভাবে যদি এন সংখ্যক ধারক আমরা সমান্তরালে বা প্যারালালে যুক্ত করতাম তাহলে ধারকত্ব হতো এন সংখ্যক ধারকের যোগফলের সমান। এখান থেকে একটা বিষয় আমরা লক্ষ্য রাখি, যদি সমমানের দুটি ধারক সমান্তরালে যুক্ত করি তাহলে কি হবে? সিপি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ সি প্লাস সি, অর্থাৎ ইকুয়াল টু টু সি, অর্থাৎ দ্বিগুণ ধারকত্ব হবে। তিনটি ধারক যুক্ত করলে তাহলে কোনো একটি ধারকত্বের তিন গুণ ধারকত্ব হবে। এন সংখ্যক ধারক যুক্ত করলে তুল্য ধারকত্ব কোনো একটি ধারকত্বের তিন গুণ হবে। অর্থাৎ সমান্তরাল সমবায়ে আমরা ধারকগুলো যে যুক্ত করি ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার আমরা দেখি ধারকের সঞ্চিত শক্তি বা এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। এই একটি ধারকে প্রথমে যখন কোষের সাথে যুক্ত করা হয় তখন এখানে চার্জ জমা হতে থাকবে। প্রথমে একটি চার্জ জমা হলে পরবর্তী চার্জ আসার সময় বিকর্ষণের মুখে পড়বে, তারপরে চার্জ আসার সময় দুটি চার্জের বিকর্ষণের মুখে পড়বে। এখানে যতই চার্জ জমা হবে এখানকার বিভব বাড়তে থাকবে, পরবর্তী চার্জ বিকর্ষণের মুখে আরও বেশি বিকর্ষণের মুখে পড়বে। ফলে এখানে চার্জ জমা হতে ব্যাটারির একটা শক্তি ব্যয় করতে হবে। তো ব্যাটারি যে শক্তি ব্যয় করে এখানে চার্জগুলো জমা করবে সেই শক্তি হলো ধারকের সঞ্চিত শক্তি। তো আমরা জানি ভি বিভব পার্থক্য কিউ চার্জ জমা করতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ হয় তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কিউ, বা ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, অর্থাৎ ভি বিভব পার্থক্যে কিউ কুলম চার্জ জমা করলে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। কিন্তু এখানে কিউ চার্জ সম্পূর্ণ কিউ চার্জ ভি বিভব পার্থক্যে জমা হয়নি। প্রথম দিকে বিভব কম ছিল, একদম শুরুতে বিভব শূন্য ছিল, তারপর যখন কিছু একটি চার্জ এসেছে সামান্য বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, তারপরে যখন আরও কিছু চার্জ এসেছে আরও বিভব পার্থক্য বেড়েছে, ক্রমান্বয়ে চার্জ জমা হচ্ছে, বিভব পার্থক্য বাড়ছে। তাহলে এই সম্পূর্ণ কিউ চার্জ ভি বিভব পার্থক্য জমা হয়নি। আমরা ধরে নিই যে কোনো এক মুহূর্তে সামান্য পরিমাণ ডিকিউ পরিমাণ চার্জ জমা হয়েছে যখন বিভব পার্থক্য ভি ছিল। এই সামান্য ডিকিউ চার্জ জমা হওয়াতে বিভব পার্থক্যের খুব একটা পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইন্টু ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, অর্থাৎ খুব অল্প পরিমাণ কাজ হয়েছে অল্প পরিমাণ চার্জ স্থানান্তর করতে। এই অল্প পরিমাণ চার্জ স্থানান্তরে বিভবের খুব একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব না। তাহলে এই অল্প পরিমাণ ডিকিউ পরিমাণ চার্জ জমা করতে কাজ
dw ইকুয়াল টু ভি ডি কিউ। এই কাজটাই বা ব্যয়িত শক্তিটাই ধারকের সঞ্চিত শক্তি। তাহলে ডিউ ইকুয়াল টু ভি ডি কিউ। এখন আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু কিউ বাই সি। ভি এর এই রাশিটা বসে দিলে ভি ইকুয়াল টু কিউ বাই সি ইন্টু ডি কিউ। আমরা যদি এই যে ডি কিউ করে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ জমা করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ চার্জ জমা হয়ে একসময় ধারকে কিউ পরিমাণ চার্জ হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ জমা হতে মোট যে শক্তি ব্যয় হলো বা মোট যে কাজ করতে হলো সেটি হলো ধারকের সঞ্চিত শক্তি। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ জমা করতে কত কাজ হয়েছে তা আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন করে পাবো। উভয় পক্ষে যদি সমাকলন করি তাহলে আমরা চার্জ শুরুতে ছিল 0, শেষে চার্জ কিউ হয়েছে, অর্থাৎ চার্জের এখানে আমাদের ভেরিয়েবল হলো চার্জ। তাহলে 0 টু কিউ এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে প্রথমে যখন চার্জ শূন্য ছিল তখন ধারকের শক্তিও শূন্য ছিল। যখন কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে তখন ইউ শক্তি সৃষ্টি হয়েছে, অর্থাৎ শক্তির সীমা হচ্ছে 0 থেকে ইউ পর্যন্ত। তাহলে ডিউ ইন্টিগ্রেশন করলে হবে ইউ, কিউ ডি কিউ ইন্টিগ্রেশন করলে হবে কিউ স্কোয়ার বাই 2। আমরা জানি এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2। এই সূত্র অনুসারে, এই সূত্রটি আমরা এর আগেও বেশ কয়েকবার ব্যাখ্যা করেছি। লিমিট বসিয়ে দিলে পরে ইউ মাইনাস 0, এখানে লিমিট বসিয়ে দিলে কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0, অর্থাৎ ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ কিউ ইকুয়াল টু সি ভি, অর্থাৎ এখানে যদি বসিয়ে দিই কিউ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ভি স্কোয়ার, সি এবং একটা সি ক্যান্সেল হবে, ফলে থাকবে হাফ সি ভি স্কোয়ার। আবার মানে সি সমান কিউ বাই ভি, এটি যদি বসিয়ে দিই সি সমান কিউ ডিভাইড বাই ভি, ভি এবং একটা ভি ক্যান্সেল, তাহলে থাকবে হাফ কিউ ভি। অর্থাৎ সঞ্চিত শক্তি সমান আমরা লিখতে পারি হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ভি। আমরা এই সমীকরণটি ব্যবহার করব হাফ সি ভি স্কোয়ার, কারণ আমরা চার্জ কত জমা হয়েছে এটা পরিমাপ সহজে করতে পারি না। আমরা ধারকের গঠন অনুসারে এর ধারকত্ব কেমন সেটা পরিমাপ করতে পারি, এবং ধারকের দুই প্রান্তের বিভব কত হবে সেটা হলো যে ব্যাটারি সংযুক্ত করেছি তার বিভবের সমান। তাহলে সহজেই এই দুটি রাশির মান আমরা বসাতে পারি। তাহলে আমরা ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার মূলত এই সমীকরণের সাহায্যেই ধারকের সঞ্চিত শক্তির হিসাব করব। এই সমীকরণটি একটু ভিন্নভাবে আনা যায়। আমরা বিকল্প পদ্ধতিটি দেখি। যখন ধারকের চার্জ 0 ছিল তখন এর দুই প্লেটের বিভবও 0 ছিল। যখন ধারকের চার্জ কিউ সি ইকুয়াল টু কিউ হবে তখন ধারকের দুই প্লেটের বিভব ভিসি ইকুয়াল টু ভি হবে। সামান্য চার্জ ডিকিউ জমা করায় যদি বিভব ডিভি বৃদ্ধি পায় তাহলে 1 ভোল্ট বিভব পার থেকে সৃষ্টি করতে কত চার্জ জমা হলো, অর্থাৎ ডিকিউ ডিভাইড বাই ডিভি ইকুয়াল টু সি, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু সি ডিভি। অর্থাৎ ডিডব্লিউ ইকুয়াল টু আমরা জানি ভি ডিকিউ, কাজ সমান ভোল্টেজ গুণ চার্জ, অর্থাৎ ভি ডিকিউ ইকুয়াল টু আমরা বসিয়ে দিলাম সি ডিভি, উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম। ডিইউকে ইন্টিগ্রেশন করে পাবো ইউ, আর ভি ডিভিকে ইন্টিগ্রেশন করে পাবো ভি স্কোয়ার বাই 2, অর্থাৎ ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আমরা দেখলাম যে শূন্য মাধ্যমে এর আগের লেসনে দেখেছি শূন্য মাধ্যমে ধারকের ধারকত্ব সি নট ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, এবং অন্য কোনো মাধ্যমে সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। অর্থাৎ এই ধারকের যদি প্লেটের ক্ষেত্রফল এ বৃদ্ধি পেলে পারে ধারকত্ব বৃদ্ধি পাবে। এটা কীভাবে বৃদ্ধি পাবে? এই ধারকের আমরা ব্যাটারি
যুক্ত করলে ব্যাটারি থেকে চার্জ এখানে জমা হবে যতক্ষণ এই প্লেটের বিভব ধারকের এই প্লেটের বিভবের সমান না হয়, কোষের এই প্লেটের বিভবের সমান না হয়। তো এখানে কিছু চার্জ জমা হয়েছে, হয়ে ধরে নিচ্ছি এই কোষের বিভবের সমান হয়েছে, ফলে এখানে এই প্লেটের বিভব এই কোষের বিভবের সমান হয়ে গেছে। এখন যদি প্লেটের ক্ষেত্রফল বেশি হয়ে যায়, তাহলে কি হবে? প্লেটের ক্ষেত্রফল বেশি হলে এর চার্জ ঘনত্ব কমে যাবে। আমরা দেখতে পারি যে ভি ইকুয়াল টু ই গুণ ডি, ই সমান সিগমা বাই এপসাইলন নট। অর্থাৎ চার্জ ঘনত্ব যদি কমে যায়, বিভব পার্থক্য কমে যাবে। বিভব পার্থক্য, তাহলে এখানে প্লেটের ক্ষেত্রফল বেড়ে গেলে চার্জ ঘনত্ব কমে যাবে, ফলে বিভব পার্থক্য কমে যাবে, ফলে এখানে আবার এই ব্যাটারি থেকে চার্জ আসা শুরু করবে যতক্ষণ না এই প্লেটের বিভব ব্যাটারির বিভবের সমান হয়। আবার দেখছি আমরা এখানে ডি হ্রাস পেলে ধারকত্ব বৃদ্ধি পাবে। ডি যদি হ্রাস পায়, প্লেট যদি খুব নিকটে আসে, তাহলে কি হবে? এই মাইনাস চার্জ এই প্লাস চার্জের খুব নিকটে আসবে, এখানে তড়িৎ ক্ষেত্র শক্তিশালী হবে। নিকটে আসলে আমাদের বিভব পার্থক্য হ্রাস পাবে। এই যে ভি ইকুয়াল টু ই গুণ ডি, এখানে তড়িৎ ক্ষেত্র গুণ দূরত্ব সমান এই দুই বিন্দুর মধ্যে, এই দুই প্লেটের মধ্যে বিভব পার্থক্য। এই দূরত্ব কমে আসলে গাণিতিকভাবে দেখছি আমরা বিভব পার্থক্য কমে আসবে। কাছে আসলে এই মাইনাসের প্রভাবে এই প্লাসের প্রভাবটা কমে আসবে, অর্থাৎ বিভব পার্থক্য কমে আসবে। যখনই বিভব পার্থক্য কমে আসবে, তখনই ব্যাটারি থেকে আরও কিছু চার্জ যাবে, যতক্ষণ না এখানকার বিভব ব্যাটারির বিভবের সমান না হচ্ছে। আবার আমরা দেখছি যে ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি হবে। এর মধ্যে যে আমরা ডায়ালেকট্রিক স্ল্যাব যদি রাখি, তাহলে আমরা দেখেছি যে এই প্রান্তে মাইনাস এবং এই প্রান্তে প্লাস সৃষ্টি হবে। তাহলে দেখছি যে এই যে ডায়ালেকট্রিকের মাইনাস প্রান্তটি প্লাসের কন্ট্যাক্টে কাছে চলে আসছে, ক্লোজ কন্ট্যাক্টে চলে আসছে, অর্থাৎ ডিস্টেন্স কমে যাচ্ছে। এই ক্ষেত্রে দুই প্লেটের বিভব পার্থক্য কমে আসবে, ফলে এখানে আরও কিছু চার্জ আসতে থাকবে যতক্ষণ না এই দুই প্লেটের বিভব পার্থক্য ব্যাটারির বিভব পার্থক্যের সমান হয়। আর একটাভাবে এখানে চার্জ বাড়ানো যায়। আমরা দেখছি যে ব্যাটারির বিভব আর এই বিভব সমান না হওয়া পর্যন্ত এখানে চার্জ যাবে। তাহলে যদি এখানে আমরা আরও ব্যাটারি সংযোগ দিতাম, তাহলে কি হতো? আরও ব্যাটারি সংযোগ দিলে বিভব বাড়ত, তাহলে আরও চার্জ জমা হতো। আরও ব্যাটারি সংযোগ দিলে আরও চার্জ জমা হতো। কিন্তু এইভাবে কি ইচ্ছা মতো চার্জ বাড়ানো যাবে না। ভোল্টেজ বাড়তে থাকলে এখানে তড়িৎ ক্ষেত্র বাড়তে থাকবে। তড়িৎ ক্ষেত্র বাড়তে অত্যন্ত শক্তিশালী তড়িৎ ক্ষেত্র হলে এখানকার ভিতরের বাতাস আয়নাইজড হয়ে যাবে, ফলে এখানে একটা তড়িৎ প্রবাহ, দ্রুত একটা তড়িৎ প্রবাহ চলতে থাকবে, ফলে এটা উত্তপ্ত, এই স্থানটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে। এই ভোল্টেজটাকে বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ। ধারকটিও অকার্যকর হয়ে যাবে। ডায়ালেকট্রিক থাকা অবস্থায়ও যদি আমরা এই ভোল্টেজটা বাড়াতে থাকি, তাহলে ডায়ালেকট্রিকের যেখানে ইলেকট্রনগুলো এই প্রান্তে এসেছে, সেখানে এই ইলেকট্রনগুলো, আমরা জানি যে ডায়ালেকট্রিক অণু থেকে ইলেকট্রনগুলো এক পাশে চলে আসে, সেখান থেকে পাশে না আসে ইলেকট্রনগুলো একটা গা বেয়ে বেয়ে চলে আসা শুরু করবে। এখান থেকে ইলেকট্রনগুলো গা বেয়ে বেয়ে এখানে প্লেটে চলে আসা শুরু করবে, অর্থাৎ ডায়ালেকট্রিক মেটারিয়াল আর ডায়ালেকট্রিকের মতো ব্যবহার করবে না, পরিবাহী হয়ে যাবে, কন্ডাক্টিং পাথ হয়ে যাবে, এবং অর্থাৎ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে। একে বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ। এই ডায়ালেকট্রিকের জন্য ব্রেকডাউন ভোল্টেজ। এই যে ভোল্টেজে ডায়ালেকট্রিক তার ধর্ম অর্থাৎ প্রপার্টি নষ্ট হয়ে গেল, অর্থাৎ এক প্রান্ত মাইনাস এক প্রান্ত প্লাস এটা করে রাখতে পারছে না, বরং এর মধ্যে চার্জ দ্রুত প্রবাহ শুরু হয়ে গেছে, অর্থাৎ ডায়ালেকট্রিক তার প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে যে ভোল্টেজে, সেটাই হলো ডায়ালেকট্রিক স্ট্রেংথ। লক্ষ্য রাখবো, ডায়ালেকট্রিক স্ট্রেংথ এবং ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট এক বিষয় নয়। আমরা ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট বলেছিলাম কুলম্বের সূত্র পড়ার সময়,
এফ নট বাই এফ বা এপসিলন বাই এপসিলন নট, এখান থেকে দেখি সি বাই সি নট যদি করি তাহলে কি আসবে? এই দুটোর অনুপাত করলে হচ্ছে কি? এই রাশি দুটির অনুপাত বা এই রাশি দুটির অনুপাত হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। কিন্তু ডাইলেকট্রিক স্ট্রেংথ হলো ক্যাপাসিটরে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডাইলেকট্রিক তার প্রপার্টি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ডাইলেকট্রিকের মধ্যে ব্যবহার করবে না, সেটি হলো ডাইলেকট্রিক স্ট্রেংথ, অর্থাৎ ডাইলেকট্রিকের ব্রেকডাউন ঘটবে, এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। আমরা এখন একটা অ্যানিমেশন দেখি। এখানে আমরা দেখাচ্ছি যে একটা ধারক, সেখানে একটা দুটি প্লেটে প্লাস মাইনাস, দুটি ধাতব প্লেট প্লাস এবং মাইনাস চার্জ সমান পরিমাণে আছে দুটি প্লেটেই, একটা ব্যাটারির সাথে সংযোগ করা আছে। এখানে আমরা দেখাচ্ছি যে ধারকের চার্জ কিউ এবং টি সময়ের সাপেক্ষে কেমনভাবে চার্জ জমা হয় সেটি দেখাবো। তাহলে যখন আমরা ব্যাটারি সংযোগ দেব তখন ধারক প্লেট থেকে এভাবে চার্জ এসে আমরা সাধারণত দেখায় যে প্লাস চার্জ, ব্যাটারি প্লাস প্রান্ত থেকে চার্জ গিয়ে জমা হয়। আসলে তা নয়, ব্যাটারির প্লাস প্রান্ত ধারক প্লেট থেকে ইলেকট্রনগুলো টেনে নেয়, ফলে ইলেকট্রন ঘাটতির কারণে ওই প্লেটে প্লাস চার্জ সৃষ্টি হয় এবং অপর প্রান্তে ইলেকট্রন এসে জমা হয়। ধনাত্মক চার্জ চলাচল করে না, শুধু ইলেকট্রন চলাচল করে। আর দেখছি যে প্রথম দিকে চার্জ দ্রুত আসছিল, পরের দিকে চার্জের গতি কমে যাচ্ছে, কারণ প্রথম দিকে এখানে যে ইলেকট্রনগুলো জমা হয়েছে, পরের দিকে সেখানে ইলেকট্রনগুলো বিকর্ষণের মুখে পড়ছে। একইভাবে এখানে দেখছি প্রথম দিকে দ্রুত চার্জ জমা হচ্ছিল, পরে ধীরে ধীরে চার্জ জমা হচ্ছে। এই ইলেকট্রনটি সহজে যাচ্ছে না, কারণ যে প্লাস চার্জ সৃষ্টি হয়েছে তারা ওকে টেনে ধরছে, ফলে প্রথম দিকে দ্রুত ইলেকট্রন গিয়েছে, এখন ধীরে ধীরে যাচ্ছে। দুই প্লেটের বিভব পার্থক্য বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এই চার্জের গতিও কমে যাচ্ছে। অপর পাশে প্লেটে ঋণাত্মক চার্জ জমা হচ্ছে, ফলে ইলেকট্রনটি এসে বিকর্ষণের মুখে পড়ছে, ফলে ইলেকট্রনের গতি স্লো হয়ে যাচ্ছে। দুই প্লেটের বিভব পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। যদি দুই প্লেটের বিভব পার্থক্য যখন সমান হয়ে যাবে তখন আর চার্জ জমা হবে না, চার্জ জমা শেষ। আবার আমরা দেখছি যে প্রথম দিকে দ্রুত চার্জ আসছে, কিন্তু ধীরে ধীরে চার্জ এর গতি শূন্য হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে ধারক চার্জ ফুল হয়ে যায় এবং ধারকের বিভব পার্থক্য ব্যাটারি বিভব পার্থক্য সমান হয়ে যায়, ফলে ধারকের মধ্যে দিয়ে আর চার্জ বা বিদ্যুৎ প্রবাহ সার্কিটে থাকে না। এই জন্য একটা ডিসি কারেন্টের জন্য ধারকটি ওপেন পাথ হিসেবে কাজ করে। যদি আমরা যদি ডিসি ব্যাটারি না রেখে এসি সোর্স রাখতাম, তাহলে পোলারিটি বারবার চেঞ্জ হতো, প্লাস মাইনাস ব্যাটারির প্লাস মাইনাস চেঞ্জ হতো, সেই ক্ষেত্রে কারেন্ট সবসময় চলতো। এই জন্য ধারকের মধ্যে এসি কারেন্ট চলতে পারে, কিন্তু ডিসি কারেন্ট চলতে পারে না। যখনই ব্যাটারির বিভব আর ধারকের দুই প্রান্তের বিভব সমান হয়ে যাচ্ছে, তখন কারেন্ট চলতে পারছে না। এই ধারকের বিভব খুব অল্প সময়ের মধ্যেই ব্যাটারির বিভবের সমান হয়ে যায়, ফলে ধারকের মধ্যে ধারকযুক্ত সার্কিটে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যায়। এখানে ধারকযুক্ত সার্কিটে ডিসি কারেন্ট চলতে পারে না, এসি কারেন্ট চলতে পারে। এখানে আমরা দেখছি প্রথম কারেন্টের মান খুব বেশি ছিল, ধীরে ধীরে কারেন্টের মান শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ডিসি ব্যাটারি যদি আমরা ধারকযুক্ত বর্তনীতে রাখি, খুব অল্প সময়ের মধ্যেই বর্তনীতে কারেন্ট ফ্লো শূন্য হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।